লিভারপুল ট্রান্সফার বিজনেসে যেরকম আমরা দেখতে পাচ্ছি সুপার, তারা আসলেই সুপার। ডারউইন নুনিয়েজকে তারা বিক্রি করে দিয়ে প্রায় 52-53 মিলিয়ন ইউরো পকেটে ঢোকাচ্ছে। সেটা অবশ্যই অ্যাডভান্স ফাইন্যান্স মিলে আরও বেশি বাড়বে। এবং নুনিয়েজ যখন চলে যাচ্ছেন তার মানে লিভারপুলের স্পট একটা ফাঁকা হচ্ছে। কিন্তু যেটা একটু অবাক করা বিষয়, 25 বছর বয়সে ইউরোগুয়ান স্ট্রাইকার যাকে লিভারপুল অনেক আশা নিয়ে কিনেছিল, চুল ছাটা দেখে বুঝতে পারছেন কতখানি ডিপ্রেসড হয়ে গেছেন ভদ্রলোক, তিনি চলে যাচ্ছেন সৌদি আরবে। আল হিলাল তার পরবর্তী গন্তব্য, যেই আল হিলালের হয়ে তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে, এফসি চ্যাম্পিয়ন্স লিগে। এবং সেই ডারউইন নুনিয়েজের এখন পর্যন্ত লিভারপুলের আমার মনে হয় সবচেয়ে বাজে সিজনটা গেছে লাস্ট সিজনটাই, কারণ লাস্ট সিজনেই তিনি আসলে তার নিজের সেরা ফর্মে ছিলেন না। যদিও এই সিজনেও কিন্তু প্রি সিজনে লিভারপুলের হয়ে একটা গোল তিনি করেছেন। এই ছিল ডারউইন নুনিয়েজের 3 মৌসুম লিভারপুলে যা যা তিনি করেছেন, যতগুলো গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, সেগুলোর তালিকা দেখেন। আল হিলালে তিনি যাচ্ছেন, আমার মনে হয় এর ফলে আল হিলাল আরো স্ট্রং হলো। এবং কেন জানি আমার লাস্ট সিজনে মনে হচ্ছিল ডারউইন নুনিয়েজ নিজেও আসলে হ্যাপি নন লিভারপুলে। তা তো নাই, তিনি রেগুলার গেম টাইম পাচ্ছিলেন না, অনেক বেশি সমালোচিত হচ্ছিলেন। তিনি জায়গা মতন থাকেন, ফিনিশিং টাচ তার কপালে থাকে না, তিনি গোল করেও ফেলেন, বার পোস্টে লেগে এসে ফেরত চলে আসে। মানে দুর্ভাগা কয়েকজন থাকেন, তাদের ভেতরে ডারউইন নুনিয়েজ যেটা গোল করার কথা না সেটা হয়তো গোল করে ফেলেন, এইরকম একটা অবস্থায় তিনি থাকেন। কিন্তু তিনি যে সৌদি আরবে যাচ্ছেন এইটা আমার মনে হয় অনেককে একটু চমকে দেবে, যে বয়সে তিনি সৌদি আরবে যাচ্ছেন। কারণ তার তো আসলে ইউরোপে থাকার বয়স, পরের বছর ওয়ার্ল্ড কাপ যেখানে ইউরোপে অংশ নেবে এবং ইউরোপের এই টিমটাকে যথেষ্ট লোকে সমীহই করেন, সেই হিসাব থেকে তার এই সৌদি আরবে যাওয়াটা একটু চমক। আবার ধরেন এই আলোচনায় আমরা যদি একটু মেসি রোনালদো আলোচনা নিয়ে আসি ইচ্ছা করে গ্যাঞ্জাম লাগানোর জন্যে, যে 25 বছর বয়সে সৌদি লিগে যদি নুনিয়েজরা যান আর বুড়ো হয়ে হিউংমিন সন এবং টমাস মুলার তারা MLS এ গেলেন, এখানেই কি আমরা বিস্তর ফারাকটা বা এই ফারাকটা দেখতে পারি যে সৌদি লীগ তারা তাদের টাকার ঝনঝনানির কারণেই হোক, পেট্রো ডলারের কারণেই হোক, তারা আসলে ওই ইয়াং ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু MLS এ আসলে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ফুটবলাররা বেশি যেতে চান, কারণ ওখানকার হয়তো লাইফস্টাইলটা আরও বেশি স্পোর্টিং প্রজেক্টের তুলনায়ও বেশি অ্যাট্রাকটিভ। সেটা তো আসলে এক্সাম্পল হিসেবে আমরা বলতেই পারি, যখন হচ্ছে সন হিউংমিন এবং থমাস মুলারদের মতো ফুটবলাররা সেই জায়গাটায় যান। এর আগে আমরা দেখেছি রড্রিগো ডি পলো হচ্ছে গিয়ে এখন MLS এ চলে গেছেন। সৌদিতে ইয়াং ফুটবলারদের অ্যাট্রাকশনটা একটু বেশি, সেটা আপনি লাস্ট সিজনও যদি দেখেন সেইখানেও হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে নতুনদের আসলে টাকা দিয়ে হয়তো বেশি মানে অন্য দিকে দিকভ্রান্ত করা যায়। আসলে ঘটনাটা অন্যরকম হয়ে গেছে, যখন আমরা তরুণ তখন আমাদের প্যাশন বেশি না। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। এবং সেটার সাথে হচ্ছে কি যখন ওই অর্থের একটা সংমিশ্রণ ঘটে, সেই জিনিসটাই সৌদিতে আসলে চলে আসে। আপনি MLS এ কিন্তু ইয়াং ফুটবলারদের যাওয়ার পরিমাণ আপনি কম দেখবেন, সৌদির তুলনায় কম। সেই জিনিসটা হচ্ছে কি আপনাকে খেয়াল করতে হবে। এই যে থিয়াগো আলমাদা তো MLS থেকে আবার ঠিকই ব্যাক করেছেন, আতলেতিকো মাদ্রিদে ধাপে ধাপে গেলেন। হ্যাঁ, কিছু এক্সেপশনাল কেস আসলে থাকে। তারপরে হচ্ছে যে দেখেন থমাস মুলার, তাকে হচ্ছে গিয়ে ধরা হচ্ছিল যে তিনি হয়তোবা ইতালিতে যেতে পারেন, সিরিয়াতে তিনি হচ্ছে গিয়ে হয়তোবা যেতে পারেন। সেম জিনিসটা হচ্ছে সন হিউংমিনের ক্ষেত্রেও, তিনি কেন এত তাড়াতাড়ি মানে MLS এ চলে আসবেন? না ঠিক আছে, LAFC তে তিনি গেছেন, সাউথ কোরিয়ার অনেক লোক নাকি সেখানে আছেন, সেটা একটা মেজর রিজন, যে মেজর কারণ আমার নতুন চ্যালেঞ্জ দরকার ছিল, সে কারণেই LAFC কে বেছে নিয়েছি। অনেকেই হয়তো বলবে আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি মনে করি এখনো আমি ফিজিক্যালি ফিট, এখনো আমার দেয়ার আছে, আমি পারফর্ম করব, এক্সাইটিং ফুটবলটা দেখবো, ট্রফি জিতবো, হিউমিন সন ভার্সেস লিওনেল মেসিদের খেলা আমরা দেখতে পাবো। না না না, দুই কনফারেন্সে আপনি হিউমিনসন ভার্সেস হচ্ছে গিয়ে থমাস মুলার, তাদের হচ্ছে রেগুলার ব্যাটলটা আপনি দেখতে পারবেন। আর অন্য কনফারেন্সে হচ্ছে গিয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি। থমাস মুলার তিনি আসলে যেটা বলছেন, চ্যাম্পিয়নশিপ জেতাই আমার একমাত্র টার্গেট, এই শহর নিয়ে অনেক ভালো কথা শুনেছি, তবে এখানে এসেছি জেতার জন্য। আমরা তো পরে গিয়ে দেখতে পাবো হয়তো, তাই না? মানে পরে গিয়ে টুর্নামেন্ট এবং পরে গিয়ে থমাস মুলার যেহেতু ক্যানাডিয়ান একটা ক্লাবে গেছেন, সেখানে যে লিগ কাপ হয়, মানে ক্যানাডিয়ান ডোমেস্টিক লিগ হয়, সেই লিগ কাপে তিনি আসলে এরকম সমীকরণ যদি পড়েন, সমিত সোমের এগেনস্টে তাকে খেলতে হতে পারে বা সমিত সোম মুলারের এগেনস্টে খেলবেন। এই দুই ক্লাবের দেখা হয়েছিল গত সিজনে। আনফর্চুনেটলি সেই সময় থমাস মুলার ছিলেন না, কিন্তু সমিত সোম ছিলেন। যাই হোক, আমরা বরং এই আকাঙ্ক্ষায় থাকবো যে থমাস মুলার ভার্সেস সমিত সোম, এই খেলাই আমরা আসলে দেখতে চাই। যাই হোক, এই ছিল আমাদের আজকের বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আয়োজন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.